এই ডিজাইনের মধ্যে আরও কয়েকটা টুলস আছে, সেই টুলসগুলো নিয়ে আমরা একটু আলাপ করে নেই। একটু খেয়াল করে নেই, এখানে আপনার কন্টেন্ট কালেক্টর টুলের মধ্যে যে অপশনগুলো ছিল সেই অপশনের নিচে আপনার যে টুলসটা আছে সেটা নাম হচ্ছে আপনার টেক্সট টুল নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আপনি দেখলে পারবেন যে আপনার টেক্সট টুল নিয়ে কীভাবে কাজ, টেক্সট টুল বা টাইপ টুল নিয়ে আপনি কীভাবে কাজ করবেন। এরপরে নিচে লেখা আছে আপনার লাইন টুল কীভাবে কাজ করে। আপনি যদি স্ট্রেট কোনো লাইন নিতে চান, আমি যদি শিফট প্রেস করি, একটু খেয়াল করে দেখেন আমার স্ট্রেট একটা লাইন হয়ে গেছে। উপর থেকে যদি ড্র্যাগ করে আমি যদি স্ট্রেট কোনো লাইন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি লাইন টুলটা ইউজ করতে পারবো। জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের কার্ভিং যদি লাইন চান, উপরে যদি লাইন চান, নিচে যদি লাইন চান, সামনে পিছনে যদি, অর্থাৎ এই টাইপের যদি কোনো লাইন টাইপের কিছু যদি আপনি চান, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এটা নর্মালি যেটা করে সেটা হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে, সো দ্যাট আপনি আপনার প্রয়োজনে আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার এখান থেকে লাইন টুল ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনার পেন টুল। পেন টুলটা কীভাবে কাজ করে? পেন টুলটা হচ্ছে, আমি পেন টুলে গেলাম, পেন টুলে গেলে একটু খেয়াল করে দেখেন পেন টুল, অ্যাঙ্কর পয়েন্টস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, কনভার্ট ডিরেকশনস পয়েন্টস টুল নামের একটা অপশন আছে। আমি যদি পেন টুলে যাই, পেন টুলে গিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার এখানে কোনো রাবার ব্যান্ড শো করতেছে না, অর্থাৎ কোনো ধরনের ডিরেকশন দিচ্ছে না। আমি যদি এইখানে যাই, আমার প্রয়োজন যদি এখানে গিয়ে আমি যদি ড্র্যাগ করি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আপনাকে যেটা করতে হবে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আমি আবার যাচ্ছি পেন টুলে যাচ্ছি, পেন টুলে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা জায়গায় ক্লিক করার সময় ক্লিক করে ছাড়া যাবে না, ক্লিক করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে দেখেন আপনার মতো আপনি প্রয়োজন অনুযায়ী একটা কার্ভ চলে। আপনি যেখানে ক্লিক করেন একটু খেয়াল করে দেখেন আমার যে রাবার ব্যান্ডের যে এক্সট্রা অংশটা ছিল সেই কার্ভেচারটা চলেছে। আমি তো আবার এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি, নিচের দিকে যদি ড্র্যাগ করি, এদিকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আপনি এটা ইজিলি কাজ করতে পারেন। নর্মালি ইলাস্ট্রেটরে যেটা হয় সেটা হচ্ছে উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে আসে, আর এখানে হচ্ছে আপনার এটার পিছনের অংশটাকে, অর্থাৎ বিপরীত অংশটাকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি নিচের দিকে ড্র্যাগ করে কাজ করতে হবে। আচ্ছা, আপনি আপনার প্রয়োজনে আপনি যদি চান যে আপনার স্টাইলের মধ্যে কোনো স্টাইল ইউজ করতে চাচ্ছেন, যে এভাবে ড্র্যাগ করলেন, এভাবে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিলেন, এখানে অ্যাড করে দিয়ে আবার এখানে গেলেন, এই কর্নারটার মধ্যে গেলেন, এই কর্নারটার মধ্যে গেলেন, এভাবে ক্লিক করে যদি একটা শেপ তৈরি করতে চান, এই শেপের মধ্যে আপনি ইচ্ছা করলে কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা নর্মালি এভাবে ইউজ করতে পারতে, আমি এরকম কার্ভিং টাইপের যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে আমি কাজ করতে পারবো। পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস টুলস নামের একটা অংশ আছে, আর একটা যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস নামের একটা অপশন আছে। একটু খেয়াল করে দেখেন, আমি এই জিনিসটা বোঝানোর জন্য এর আগের যে টুলসগুলো আছে সেগুলো আমি একটু ইউজ করি। সেটা হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশনস টুলস দিয়ে যে কাজটা করতে পারতাম, যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি ড্র্যাগ করতেছি, এইটা ধরে আমি ড্র্যাগ করতেছি, কিন্তু আমার এইখানে একটা এক্সট্রা অংশ দরকার এখানে উপরের দিকে উঠানো। আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি আমি অ্যাড করি উপর দিকে ওঠা, কিন্তু আবার টোটাল জিনিসটা পার্টটা আপনার সিলেক্টেড হয়ে যাচ্ছে, আপনার পার্টটা মুভিং হচ্ছে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস যদি আমি এখানে ইউজ করি, অথবা আপনার যদি এখানে একটা প্রয়োজন হয়, এখানে একটা প্রয়োজন, আপনার যতগুলো প্রয়োজন হোক আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। নিয়ে আমি যদি এখন এখানে ধরি, একটু খেয়াল করে দেখেন, এখানে যদি ধরি আমার এই পয়েন্টারটা ক্লিক করতেছে, আমি যদি এখানে ধরি, এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এই পয়েন্টারটা আপনার সিলেক্ট হচ্ছে। আপনি এই পয়েন্টার ধরে কাজ করতে পারতেছেন, আপনি এই পয়েন্টার ধরে যে কোনো কিছু করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই পয়েন্টার ধরে আপনি এখানে নিয়ে যান, এটাকে ধরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করেন, যে কোনো ধরনের কিছু করতে পারবেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি কোথাও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে কাজ করতে পারেন। এরপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস যেটা আছে, সেই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা যদি আমি ক্লিক করলে একটু খেয়াল করে দেখবেন, আমি যদি এখানে যদি আমার প্রয়োজন না হয় জাস্ট ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেছে। আমার যদি এখানে প্রয়োজন না হয় ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেছে। আমার যদি এটার প্রয়োজন না হয় ডিলিট করেন, ডিলিট হয়ে গেছে। ঠিক এভাবে আপনার যেখানে প্রয়োজন নেই, অ্যাঙ্কর পয়েন্ট দরকার নেই, সাপোজ মনে করেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, আপনি এখানে যদি ডিলিট করে দেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যান, এখানে যদি আমি ক্লিক করলে আমার ডিলিট হয়ে যাবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি যেখানে প্রয়োজন সেখানে আমি রাখবো, আর যেখানে প্রয়োজন আমার নেই, আমার যদি প্রয়োজন হয় অ্যাড করব, আমার যদি প্রয়োজন হয় আমি ডিলিট করে ফেলবো। এরপর একটা অপশন আছে দেখেন, কনভার্ট ডিরেকশন পয়েন্ট টুলস। এই কনভার্টার যে অপশনগুলো আছে, আমার দেখেন এখানে কনভার্টার শো করছে, আমি যদি ড্র্যাগ করি আমার কনভার্টারটা শো করছে, আমি যদি এখানে ক্লিক করি একটু খেয়াল করেন শো করতেছে, আমি যদি ড্র্যাগ করি আমার কনভার্টারটা শো করতেছে। অর্থাৎ আপনি যদি এটাকে একটু স্মুথলি এরকম কনভার্টারগুলো প্রয়োজন হয়, আপনার যদি প্রয়োজন হয় দেন হচ্ছে আপনি এগুলো ইউজ করতে পারবেন, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কী করতে পারবেন, আপনি কাজ করতে পারেন। আপনার যেখানে এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে যদি ড্র্যাগ করি, এই অংশটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি, এটাকে সিলেক্ট করে নিই আগে,
সিলেক্ট করার পর যদি আমি কনভার্টার টুলসে যাই, কনভার্টার টুলসে গিয়ে এই যে পয়েন্টারটা আছে এটা যদি ড্র্যাগ করে একটু খেয়াল করে দেখেন আমার দুই পাশেই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আমি যদি এখন চাই যে এটাকে একটু কার্ভিং করতে, একটু খেয়াল করে দেখেন আমার কার্ভিং হচ্ছে। আমি যদি চাই এইটাকে শুধু এই অংশটাকে ধরে কাজ করতে, আমি চাইলে এভাবে কাজ করতে পারবো। আপনার যদি প্রয়োজন হয় এটাকে একটু উপর দিকে উঠে দিতে, আপনি ইচ্ছে করলে এভাবে কাজ করে একটু উপর দিকে। কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমার সরাইতে হয় তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরে দেন হচ্ছে আমাকে সরাইতে হবে। আমি কার্ভেচার কনভার্টার টুলস দিয়ে আমি কখনোই করতে পারবো না। এইভাবে আপনি পেন টুলগুলো ইউজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের পেন টুলের যে অপশনগুলো। তবে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পেন টুল যখন আমি ইউজ করতেছি, আমি যখন ক্লিক করতেছি, এখানে যখন আমি ক্লিক করতেছি ড্র্যাগ করতেছি, ড্র্যাগের পর একটু খেয়াল করে দেখবেন আমার যে এই এক্সট্রা অংশটা এটাকে যদি আমি কেটে ফেলতে চাই জাস্ট এই পয়েন্টটাকে আপনি ক্লিক করতে হবে। কিন্তু আবার যখন এইখানে যাচ্ছি তখন একটু খেয়াল করে দেখেন একটা ডিগ্রি সাইন আসছে, অর্থাৎ ডিগ্রি সাইন মানে হচ্ছে আপনার ইন্ডিং পয়েন্টসে অ্যাড করা। এখন কোনো কারণে আপনি এই অবস্থায় ছেড়ে দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার আর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করবেন। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে আপনার এই অংশটা ছেড়ে দেবেন। একটু খেয়াল করে দেখেন এখন আর আপনার এখানে অ্যাক্টিভ নেই। আপনার যদি এতটুকু জাস্ট প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এতটুকু ইউজ করে কাজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী কাজ করতে পারেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি এখানে অ্যাড করা দরকার ছিল, আপনার ভুল হচ্ছে, সেক্ষেত্রে আবার আপনি পেন টুলে যাবেন। পেন টুলে গিয়ে আপনি জাস্ট এখানে যদি যান একটু খেয়াল করে দেখেন একটা কার্ভের মতো অংশ আসছে। এই কার্ভের মতো অংশটা আসছে হচ্ছে আপনার জয়েন্ট বলা হয়। আর এটা যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। আমি যখন এখানে যদি দেখেন স্ট্রেট একটা লাইন আসতেছে মাইনাস শো করতেছে। আর যদি আমি পেন টুলে যাওয়া অবস্থায় এই পয়েন্টারগুলো ক্লিক করি আমি অ্যাক্টিভ করতে পারি। তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে পেন টুলের জয়েন্টটা কখনো ওপেন পাথ ছাড়া হয় না। অর্থাৎ আমি যদি এইখানে যাই তখন দেখেন প্লাস চিহ্ন আসতেছে, এখানে যখন যাচ্ছে একটা কার্ভ চিহ্ন আসতেছে, অর্থাৎ জয়েন্টটা হবে হচ্ছে ওপেন পাথের মধ্যে। এখন আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেই, অ্যাড করে নিয়ে যদি আমি এখানে জয়েন করতে চাই তাহলে কি হবে কি না, না এটা কখনোই হবে না। কারণ হচ্ছে এটা ওপেন পাথ না, দুইটা পাতের মধ্যে অংশ অবস্থিত, সো দ্যাট আপনি এখানে কখনোই এটা অ্যাড করতে পারবেন না। আপনি এখানে গেলেন, ক্লিক করলেন, ক্লিক করে যদি এখানে ড্র্যাগ করি দেখেন খুব ইজিলি আমি আমার পার্টটাকে জয়েন করে নিতে পারি। সো এইভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পেন টুলটা ইউজ করতে পারেন। এর নিচে একটা টুলস আছে সেটার নাম হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা কী করবে? পেন্সিল টুলটা আপনাকে ফ্রি হ্যান্ড ড্র করতে সাহায্য করবে। ফ্রি হ্যান্ড কীভাবে ড্র করবেন একটু খেয়াল করে দেখেন। আমি যদি এভাবে একটা ড্র্যাগ করলাম, একটু খেয়াল করে দেখেন আমার একটা পাতের মতো চলে আসছে। আপনি চাইলে এভাবে একটা ড্র্যাগ করলেন, আপনি চলে আসছে। আপনি চাইলেন এভাবে একটা ড্র্যাগ করলেন, আপনি চাইলে, অর্থাৎ আপনি আপনার ফ্রি হ্যান্ড যে কোনো কিছু আপনি এখানে ড্র করতে পারবেন। আপনি পেন টুলটা নিয়ে এখানে পেন্সিল টুলটা নেবেন। পেন্সিল টুলটার শর্টকাটটা হচ্ছে এন। আপনি যে কোনো টুলসে থাকবেন পেন্সিল টুলসে মানে এনে এনে ক্লিক করবেন, আপনার কিবোর্ড থেকে এনে ক্লিক করবেন, আপনার পেন্সিল টুলটা চলে যাবে। আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এভাবে গিয়ে এভাবে অ্যাড করলাম, এনের মতো একটা কিছু লিখলাম। খেয়াল করে দেখেন এখানে স্মুথ না, এই স্মুথনেসটা আপনার এখানে নেই। এই স্মুথ টেক্সটটা যদি আপনি করতে চান আপনার পেন্সিল টুলের মধ্যে আপনি একটা স্মুথ টুলস পাবেন। এই স্মুথ টুলসটা যদি ধরেন, আমি যদি এখানে ড্র্যাগ করি, যে আমি ড্র্যাগ করে একটু স্মুথ করতে চাচ্ছি, এভাবে ড্র্যাগ করে যদি স্মুথ করি একটু খেয়াল করে দেখেন অনেকটা স্মুথ হচ্ছে। যদি আবার ড্র্যাগ করি স্মুথ হচ্ছে, আবার যদি ড্র্যাগ করি স্মুথ। আপনি যত ড্র্যাগ করবেন তত স্মুথ হবে, আপনার অংশটা আপনি তত স্মুথ করতে পারবেন। এবার যদি স্মুথ করতে চান আপনি ইচ্ছা করলে স্মুথ করতে পারবেন। এটাকে স্মুথ টুল বলে। আপনি যে কোনো জায়গায় আপনি এটা স্মুথ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি ইয়ার্ড করে স্মুথ করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে, আগের থেকে অনেক স্মুথ করে ফেলছি আমি। তো এইভাবে যদি চান আপনি স্মুথ করতে পারেন। আচ্ছা, ঠিক তার নিচে একটা অপশন আছে, তার নাম হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজটা হচ্ছে আপনি যদি আপনার এখানে পার্ট থেকে কোনো অংশ ডিলিট করে ফেলতে চান, অর্থাৎ পার্টটাকে ইরেজ করে ফেলতে চান, আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। এখানে আমার ডিলিট হয়ে গেছে, পার্টটা আপনার চলে গেছে। আমি যদি আবার ট্র্যাক করে এই পর্যন্ত যাই, দেখেন এই পর্যন্ত পার্টটা ডিলিট হয়ে গেছে। এরকম যদি আপনি ইরেজ করতে চান আপনি ইরেজ করে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনার অ্যাড করা দরকার, তখন আপনি কী করবেন? অ্যাড করার জন্য আপনি যেটা করতে পারেন, পেন টুলে যাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন, পয়েন্টে একটা ক্লিক করেন, জয়েন্ট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করেন, আবার এখানে যদি একটা ক্লিক করেন, জয়েন হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে জয়েন করতে পারেন, ডিলিট করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।